like, subscribe and press the bell icon. আজকে আমাদের টাপুর রিসোর্টে ঘোরাঘুরি। এখন দুপুর বাজে 2:30। এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। এই রিসোর্টে আপনারা থাকতেও পারেন, এটা আপনার সাথে থাকার ব্যবস্থাও আছে। কেউ যদি এরকম নিরিবিলি জায়গায় থাকতে চান তাহলে চাইলে এখানে এসে থাকতে পারেন। এখান থেকে চমৎকার ভ্যালির দৃশ্য দেখা যাবে আর বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, অথবা ডে ট্রিপেও আসতে পারেন। অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টাপুর রিসোর্টের নাম হচ্ছে গায়ার জাক্তি অখরা এইচপি। চলে যাচ্ছে আবার রাস্তাগুলো দার্জিলিং এর মতো আঁকা বাঁকা। তাড়াতাড়ি নেমে যাবেন, পাহাড়ের অনেক উপরে টাপুর রিসোর্ট। केबल कार, ये केबल कार राइड नेपाली सिटीजन बोथ वे 700, सार्क হচ্ছে 1000 আর থার্ড কান্ট্রি হচ্ছে 12 years ওরা। স্টুডেন্ট 25% ডিসকাউন্ট। এখানে 80 টাকার বাদাম এই লোকাল একজন মহিলার কাছ থেকে কিনলাম, আর সাথে আমলকি। বাদাম খাবেন? মুমফালি ওরা 80 টাকার বাদাম, 80 টাকা তোলা, 80 টাকা তোলা। আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ট্রিপল বেড, যারা বাচ্চা সহ আসবেন এমন রুম নিতে পারেন। সব কিছুই সেম রুম সাইজ, শুধু খাট আছে, একটা ডাবল একটা সিঙ্গেল। পোখারার একটা লেক সাইড রেস্টুরেন্টে, এটাকে মিনি স্যান্তেরিনিও বলে, গ্রিসের আদলে এটা তৈরি। এই ক্যাফেটার নাম হচ্ছে সানডাউন, মানে এখান থেকে সূর্য অস্তটা হয়তো সুন্দর দেখা যায়। ये बांग्लादेशी फूड ब्लॉगर आप लोग এর উপরে একটা সুইমিং পুলের মতো আছে। ভালোই মাটির দিয়ে তৈরি, এটা হোয়াইট কালার করাতে অনেক সুন্দর লাগছে। চমৎকার সুন্দর ওদের ইন্টেরিয়রটা। আমার মনে হচ্ছে আমি গ্রিসের স্যান্তোরিনি দ্বীপে চলে এসেছি। চমৎকার কালারের ফুল ফুটেছে, এত সুন্দর কালার আর খুবই ফ্রেশ। বাগান বিলাস বা বোগেনভেলিয়া। এই সাউন্ডটাউন ক্যাফেটা মূলত
ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস বানানোর জন্য, শর্টস বানানোর জন্য বেশি জনপ্রিয়। তাই এখানে প্রচুর যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে এটা খুবই জনপ্রিয়। আমি এসে বাংলাদেশে অনেকজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হলো, সবাই প্রচুর ছবি তুলছে, রিলস বানাচ্ছে। আসলে এটা একটা ফান। অনেক দেশই এখন এরকম স্যান্তোরিনি স্টাইলে ক্যাফে বানিয়েছে, তার মধ্যে নেপালের এটা অনেক সুন্দর, আমাদের নিয়ারেস্ট দেশ। আপনারা আসলে এখানে অবশ্যই ভিজিট করবেন। এখানে বসে আপনারা লেকের সৌন্দর্য দেখতে পারবেন, সাথে খাবারও এনজয় করতে পারবেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই, খাবারের প্রাইসটা কিছুটা বেশি, তবে এই ভিউ হিসাবে সেটা ঠিক আছে। এটা শুধু বিদেশি পর্যটকই নয়, এইখানে স্থানীয় যারা পর্যটক তারা বিভিন্ন অকেশনে এখানে এসে ছবি তোলে, কাপল শ্যুট করে। ভিউটা আসলেই সুন্দর। এটা লেক সাইডের আরেকটা জায়গা, আরেকটা শেষ অনেকটা দূরে, তাই এখানে আপনাকে অবশ্যই ট্যাক্সি নিয়ে আসতে হবে। আমরা পাঠাও অ্যাপে ট্যাক্সি বুক করেছিলাম। আসলে মেইনলি ভিডিও করতে হয়, আর এখন এটা বাংলাদেশিরা মনে হচ্ছে বেশি আসে। এছাড়া আপনারা নিজেরাও ট্যাক্সি আপনারা প্রচুর নিয়ে নিতে পারেন চুক্তিতে। বাংলাদেশিদের কাছে একটা হাইপ হয়ে গেছে এটা আফটার সিলভিয়া সাদমান আপুর ভিডিও। ওয়াশরুমগুলো কত সুন্দর, আর্টিস্টিক। এই জায়গাটা সুন্দর সুন্দর আসে, এই যে ব্লু তো খুব সুন্দর আসে ছবি, খুবই পিকচারাস। এখানে আসলে চেষ্টা করবেন ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ড্রেস পরতে, তাহলে আরও অনেক বেশি সুন্দর আসবে ছবিগুলো। পরিবেশটা অনেক চমৎকার, তবে আরও হয়তো অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে বেশি হাইপ হয়ে গেছে। আমরা এসেছি পোখারার একটা মিনি স্যান্টোরিও নামে এক জায়গায়। এখন আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। আমরা খাবার অর্ডার করব, এখন তো বিকাল, এখানে আমরা সানসেটটা এনজয় করব আর হালকা কিছু স্ন্যাক্স খাবো, এই তো। হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা বেশ চমৎকার, বিশেষ করে সানসেট টাইমটা অনেক সুন্দর। আমরা একটু কফি খাবো আর সাথে গিয়ে নেওয়া যায়। ছবি তোলার দাম দিতে হবে, আর প্রাইস একটু হাই, যেহেতু এটা অফ সাইড, আর এটা হচ্ছে মেনলি ছবি তোলার জন্য, ওই হিসাবে দামটা আর কি, টুরিস্ট স্পট হিসাবে দামটা একটু বেশি। আসলে যদি মুসলিম হন তাহলে ভেজ খাবেন, কারণ এটা তো হালাল না, তাই চেষ্টা করবেন ভেজ খেতে। আর নন ভেজ যারা অন্য ধরনের তারা অবশ্যই খেতে পারবেন। আমি প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে আমরা ব্ল্যাক টি 80 টাকা আর মশলা টি 120 টাকা। আমরা মশলা টি খাবো, আর সাথে কিছু নেব অ্যাপিটাইজার। মেনুটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা ওদের পেজ থেকে বা গুগল থেকেও দেখতে পারেন সানডাউন বাই কার্মা রেস্টুরেন্ট, ওখানে আপনারা ওদের মেনু উইথ প্রাইস পেয়ে যাবেন। এই ভিউ দেখতে দেখতে এখন আমরা বিকালের চা খাবো। নেপালে আসলে অবশ্যই ট্রাই করবেন চাটা খেতে, ওদের চাটা বেশ মজা, খুবই ফ্লেভারফুল। যেহেতু খাবার সার্ভ করতে একটু সময় নেয় এখানে, তা আমি আরেকটু বের হলাম, আরও কিছু ফটোশ্যুট করলাম, আরও ঘুরে ঘুরে দেখলাম। বেশ সুন্দর একটা চমৎকার সময় কাটলো। আর এই যে ডোরটা, এটা কিন্তু খুব সুন্দর, আর এখানে ছবিও খুব সুন্দর আসে।
আর এটা পুরোটাই মানে সিঁড়িগুলো স্যান্তোরিনির মতো। স্যান্তোরিনিতে আমি যতটুকু ছবিতে দেখেছি। এনজয় করছি আমাদের খাবার। এখানে চাইলে আপনারা লাঞ্চ করতে পারেন, ব্রেকফাস্টও করতে পারেন, এবং ব্রেকফাস্টের প্রাইসটা বেশ রিজনেবল। ওই 400 to 500 মধ্যে এখানে ব্রেকফাস্ট পাবেন। তবে এখানে সানসেট টাইমটাই বেশি ভালো লাগে, এই জন্যই হয়তো এটার নাম সানডাউন। ট্রাভেল বুক বিডির সাথে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। খাবার চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই আর মশলা টি। বিকালবেলায় এখন ভারী কিছু খেতে পারবো না, পরে যে খাবো। এই শেষ সানসেটটা উপভোগ করতে করতে আমরা খাওয়া দাওয়া করছি। সে হট এয়ার বেলুন উড়ে যাচ্ছে অনেক উপরে। হট এয়ার বেলুনটা অনেক উপরে, আপনারা চাইলে হট এয়ার বেলুনে ওখানে উঠতে পারেন, অ্যাক্টিভিটিস বুক করে নিতে পারেন। $100 থেকে $120 পর্যন্ত নেয় পার পার্সন। এটা আপনারা যেই হোটেলে থাকবেন সেই হোটেলে দেখবেন আশেপাশে বা ওখানেই আছে, ওখান থেকে আপনারা বুক করতে পারেন। ট্রাভেল পিক বুইডির পোখারা থেকে বলছি। আমরা আছি পোখারার খুব কাছেই, শহরের কাছে একটা গ্রিক স্টাইল রেস্টুরেন্ট, এটার নাম সানডাউন। এটা গ্রিকের স্যান্তোরিনির মতোই অনেকটা আদলে তৈরি করা হয়েছে। এটা মানুষ এখানে বেশিরভাগই ফটো তুলতে আসে, এটা ফটোজনিক একটা রেস্টুরেন্ট। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন। এখানে লেক ভিউ পাবেন, আর সাথে পেছনে আছে মাউন্টেন ভিউ। ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে এখানে আজকে আমাদের একটা চমৎকার বিকেট কাটলো। আগামীকাল আমরা চলে যাচ্ছি কাঠমান্ডু। এই পোখারায় আপনারা অনেক কিছু অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। যারা অ্যাক্টিভিটি লাভার, বাঞ্জি জাম্পিং, তারপরে আপনারা যেতে পারেন সারাংকোটে, আরও অনেক জায়গায় আছে, কিন্তু আমরা এসব নিচ্ছি না। আর কেবল কার রাইডটাও নিতে পারেন। আমরা অলরেডি কেবল কার রাইড নিয়েছি চন্দ্রগিরিতে, ওটা সবচেয়ে হায়েস্ট। এখানেও আছে কেবল কার রাইড, তবে এটা আমাদের রিল্যাক্স ট্যুর, খুব বেশি জায়গায় যাব না। পোখারা লেক এবং মাউন্টেন এগুলো আমরা হোটেল থেকে এবং রেস্টুরেন্ট থেকে এনজয় করছি। এবং এই রেস্টুরেন্টটাতে লোকালরাই বেশি আসে, আর ইদানিং বাংলাদেশিরা অনেক আসছে। তাই ছবি তুলতে ভালোবাসলে আসতে পারেন এই রেস্টুরেন্টে, সানডাউন রেস্টুরেন্ট। এটা একটু দূরে শহর থেকে। আমাদের লেক সাইড থেকে ক্যাবে ভাড়া নিয়েছিল $450 মতো। আপনারা চাইলে পাঠাও বা
ইন ড্রাইভে করে আসতে পারেন অথবা ট্যাক্সি বুক করে আসতে পারেন। সানডাউন রেস্টুরেন্টে আছি আমি ফ্রম ট্রাভেল উইথ পিটি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আছি পোখারার লেক সাইডে, স্ট্রিট নাম্বার 10-এ লাজ্জাত হালাল ফুড রেস্টুরেন্টে। আজকে আমরা খাওয়ার ইচ্ছা আছে, এখন দেখি এখানে কি মেনুটা দেখে পছন্দ হলে খাবো। চলুন তাহলে আমাদের সাথে। এখানে বাকলাভাও আছে। এই যে লাজ্জাত, দিস ইজ এ হালাল রেস্টুরেন্ট ইন পোখারা। এখানে আপনারা হালাল মোমোস পেয়ে যাবেন, চিকেন মোমো, আর যারা মানে মিটের মোমো খেতে চান এখানে আসতে পারেন। বাফেলোর মধ্যে আছে, হ্যাঁ, আর ফ্রাইড স্টিম চিকেন অ্যান্ড বাফ মানে বাফেলো। এখানে যে বেভারেজ মেনুগুলো আছে আশেপাশের যে হালাল শপ থেকে এখানে তুলনামূলক দাম কম। এক্সপ্রেসো, তারপরে আমেরিকান লাতে, গ্রিন টি, অনেক রকম চা আছে। ব্ল্যাক টি 40 টাকা। আর হচ্ছে কোল্ড বেভারেজ আছে, লাসি, প্লেন লাসি, সিজনাল ফ্রুট, ডেজার্ট, ইটালি সুইট, কাতাই, আর খুবই গরম। প্রথমে একটু ঝোলটা ট্রাই করি। ভালোই, অনেকটা আমাদের ঝোল থাকে যেরকম ওরকমই, অনেক মজা। ক্রিমি একটা ভাব আছে। আর এটা হচ্ছে বাফেলো। সবসময় তো চিকেন খাওয়া হয়, আজকে বাফেলোটা ট্রাই করছি। প্রথমে একটু শুধু খাই। খুবই মজা। অনেক গরম। কেমন টেস্টটা? অসাধারণ, অনেক হালকা মশলা কিন্তু খেতে অনেক মজা, খুবই ডিলিশিয়াস। তোমার কাছে কেমন লাগলো? অসাধারণ। বাসায় যেয়ে বানানোর চেষ্টা করতে হবে। খুবই রসালো, খুবই মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এখানে আসলে মাস্ট ট্রাই। পরিমাণে ভালোই দেয়, দুজন অনায়াসে খাওয়া যায়। তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা মোমো লাভার। এই ঝোল মোমোটা চলে এসেছে আমাদের মাটন মান্ডি। ওর ভিতরে কাজু, কিশমিশ, আর মান্ডিটা হচ্ছে মাটির নিচে রান্না করে। খাপসা হচ্ছে নর্মাল রান্না করে, আর মান্ডির পার্থক্য হচ্ছে এটা কিন্তু মিটটা মাটির নিচে বা ভিতরে তন্দুরের মতো রান্না করা হয়, আমি যদি ভুল না হয়ে থাকি। অনেক 1, 2, 3, 4 পিস দিয়েছে মাটন, সাথে বাসমতি রাইস, আর এটা একটা রায়তা জাতীয় চাটনি। ঠিক বলছি, যা ধনে পাতা, টমেটো আর বিভিন্ন স্পাইস দিয়ে করেছে, খুব ঝাল। আর এটা হচ্ছে রাইসের ভিতরে স্যাফরান ইউজ করেছে, অনেক সুন্দর একটা অ্যারোমা আসছে, অনেক মজা। সাথে ঘিও দিয়েছে, ঘিয়ের ফ্লেভারও পাওয়া যাচ্ছে। প্রথমে রাইসটা ট্রাই করো, কেমন শুধু রাইসটা কেমন?
অনেক মজা, খুবই মজা না? ঘির গন্ধ করে খুব মজা আছে। একেবারে ঘি, খাঁটি ঘির ফ্লেভার। চাটনিটা কিন্তু ঝাল, স্পাইসিস, একটু সাবধানে খাও। সাথে কাজু দিয়ে মিটটা খেয়ে দেখো তো কেমন, সফট নাকি হার্ড। অনেক মজা না? অল্প স্পাইস, আমি যতটুকু খেলাম। আবার খাওয়া যাবে, তাই না? তাহলে আপনারা অবশ্যই আসবেন, যারা পোখারা ঘুরতে আসবেন, হালাল খাবার খুঁজছেন, এখানে এসে আপনার অ্যারাবিয়ান, মান্ডি, খাপসা এগুলো সব পেয়ে যাবেন। বোনটা মিটলেস, মানে মিটলেস বলছি আমি, বোনলেস মিট। চর্বিও জানি, খুব ভালো লাগছে। আস্ত মশলা ইউজ করেছি। তাহলে আপনারা যারা অ্যারাবিয়ান ফুড লাভার এবং হালাল ফুড খেতে চান তাহলে এখানে আসতে পারেন। সবশেষে আসলে মিষ্টি না খেলে তো ভালো লাগে না, একটু মিষ্টি খেতে ভালো লাগে। নিয়ে নিলাম অ্যারাবিয়ান বাকলাভা। দেখি বাংলাদেশে তো অনেক খেয়েছি, এখন টার্কিশ বাকলাভা স্বাদ নেপালে কেমন। এটা আসলে হাত দিয়ে খেতে হবে। মজা, ডিলিশিয়াস। মিষ্টি বেশি না মিডিয়াম? অত মিষ্টি না, মিডিয়াম ভালো, মজা লাগবে। ভিতরে অনেক বাদাম দেওয়া আছে, এটাও ট্রাই করতে পারবেন। শুভ সকাল সবাইকে। আমরা আছি হোটেল হিমালয় ভ্যাকেশন পোখারা। আজকে চেক আউট করবো, এখন ভোর, একটু পরে সানরাইজ হবে। আপনাদের সাথে দৃশ্যটা শেয়ার করব, যদি ওয়েদার ভালো থাকে তাহলে দেখা যাবে সুন্দর মতো। এই যে দেখতে পাচ্ছেন হিমালয় রেঞ্জ, অন্নপূর্ণা, ফিশটেল, আরও অনেক রেঞ্জ। এখনও রোদের আলো পৌঁছেনি, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখা যাবে। এখনও মেঘে ঢেকে আছে, তবে চূড়াগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। তার আগে বাই বাই করে দিচ্ছি আমাদের রুমকে। রুমটা বেশ বড় ছিল, এখানে থেকে ভালো সার্ভিস পেয়েছি। এখানে হট এসিটা ভালো কাজ করে, হিটার যেটাকে বলে, আর হট শাওয়ারটাও ভালো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ব্যালকনিতে আমাদের তেমনভাবে যাওয়া হয়নি, যেহেতু এখন উইন্টার। এদিক থেকেও পাহাড় দেখা যায়, আর এদিক থেকে লেক। বারান্দায় বসে বসে যদি আপনার গরমের সময় আসেন, লেকের দৃশ্য উপভোগ করতে পারবেন। এই যে আমার উইন্ডো ভিউটা, শেষবারের মতো আপনাদের সাথে শেয়ার করছি। এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন বোট রাইড নেওয়া যায়, আরও একটু সামনে বড় ঘাটটা। এখানে ঘাটটা একটু ছোট, বেশ সুন্দর নিরিবিলি একটা হোটেল, এই হিমালয়ান ভ্যাকেশন। অ্যান্ড স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো, বিশেষ করে ওনার দুজন যারা হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো। দে আর ভেরি জেন্টল পারসন। এই যে দেখুন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে পাহাড়ের সবগুলো পিক। এখানে রোদ পড়লে আলোতে চকচক করবে একেবারে গ্লাসের মতো। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে।
আজকে আমরা নিচে বসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমরা ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছি, আছে এগ অমলেট আর টোস্ট, সাথে পটেটো ফ্রাই আর জ্যাম, বাটার। এখানে ওনার এতই আমাকে যে আমাদেরকে উনি ঠিক লিফট দিয়ে দিল সকালবেলায় ওনার নিজস্ব গাড়িতে। আমাদের বাস চলে এসেছে, আমরা এখন যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ট্রাভেল উইথ বিডি। বাস স্ট্যান্ড, সুইফট হলিডে কাউন্টার। বাস স্ট্যান্ড থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এই যে পুরোটা দেখা যাচ্ছে। এটা ফিশ টেল, অন্নপূর্ণা রেঞ্জ, ফিশ টেল, সব সুন্দর দেখা যাচ্ছে। আমাদের লাগেজ লোডেড হয়ে গেল, এখন আমরা বাস উঠে যাচ্ছে।